আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছি, আল্লাহ সবারে ভালো রাখুক, ভালো থাকেন। এই যে দেখেন আমি এখানে 1 কেজি আম নিয়ে নিছি। তো আমি এই যে আমটা দিয়ে ঝুরি আচার বানাবো সবসময় খাওয়ার জন্য। তা আপনারা অনেক সময় আচারের আমরা ছোটো ছোটো বরম আচার কিনা খাই, তো এইটাভাবে খাবেন না। এখন অনেক আম উঠছে, আমের দামও কম, 40 টাকা 30 টাকা কেজি। তা আপনারা আইনে এইভাবে করে ঝুরা আচারটা বানাইয়া বরমে বইরা রাইখা দিতে পারেন। তাই আপনার টেবিলে আচারটা থাকলে, আপনি অনেক সময় ডাল রান্না করতেছেন, টেবিলে আচারের বরমটা থাকলে এটা যখন প্রতিদিনের আচার খাওয়ার জন্য ওইটা আপনি টেবিল থেকে একটু নিয়ে নিন। তো এই যে দেখেন আমি পরিমাণ মতো এখানে 100 গ্রাম সরষার তেল দিছি। এখানে আমি আপনার 100 গ্রামের মতো সরষা বাইটা নিছি। আপনি 8-10টা রসুনের কোয়া দিছি ছেঁচা। তো এইভাবে এই যে এরকম করে আপনারা বানাই নেবেন। একদম সহজ এই আচারটা তৈরি করার, কোনো ঝামেলা নেই, রোদ দেওয়ার ঝামেলা নেই, কিছুর ঝামেলা নেই। আমি এখানে 15-20টা কাঁচামরিচ দিছি। কাঁচামরিচটা দিবেন একটু ঝাল ঝাল লাগবো, খাইতে খুবই ভালো লাগবো। ভাতের সাথে যখন কাঁচামরিচটা ডলা দিবেন, রসুনটা ডলা দিবেন, ভাতটা খাইতে ইচ্ছা করবো। তো এইভাবে করে আপনারা এই আমের আচারটা, ঝুরা আচারটা বানাই একবার বাসায় ট্রাই করে দেখেন। ভালো লাগলে এই বইটার একটা লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন। সবাই পাশে থাকেন, আল্লাহ সবারে ভালো রাখুক, আপনারা ভালো থাকেন। তো এই যে দেখেন আমি ওই আচারটা দেখলেন আমি ঝুরি ঝুরি করে নিছি। তো আমি 10-15 মিনিট একটু লবণ পানিটা ভিজায় রাখছি। ভিজা সুন্দর করে একটা ছাঁকনিতে ছাইকা নিছি। পানি যে না থাকে আপনি একটু ছাইকা নেবেন। ছাকার পরে এই যে দেখেন এইভাবে করে আপনারা যে আমটা দিয়ে দিতে পারেন। চুলায় একদম বানাই ফেলান, 1 ঘন্টা লাগে না, একদম সুন্দর আচার হয়ে যায়। তো আমরা বাইরে থেকে কেন কিনা খাবো যখন বানাইতে পারি। 30 টাকা করে আমের কেজি, 100 গ্রাম তেল ভারী হইলে আপনার 50 টাকা লাগেও না। তাই আপনার 100 টাকা আপনার একটা আচারের খরচ পড়েও না। 10 টাকার 5 ফোড়নের মশলা হইলে হয়ে যায়, 10 টাকার সরষা হইলে হয়ে যায়। তা আপনারা ঘরে একটু কষ্ট করে এইভাবে করে আচারটা, ঝুরা আচারটা বানায় বরমে রাইখা দেন, একটা 6 মাস ইজিভাবে খাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আমি ভিনেগারটা অবশ্যই দিবেন। তো আমি এখানে আধা কাপের মতো ভিনেগার দিয়ে নিছি, মাপি নিয়ে আমি আন্দাজ করে দিছি। আপনারাও লাগলে 1 কেজি আমের সাথে আধা কাপের কম একটু ভিনেগার দিয়ে দিবেন। ঝুরা আচারটা বানাবেন 6 মাসও কিচ্ছু হবে না। এই আচারটা আপনারা টেবিলে রাইখা দেখেন। এই যে দেখেন এখানে আমি 5 ফোড়নের গুঁড়ি, 5 ফোড়ন গুঁড়ো করতে আপনারা দেখেন, এটা সবাই জানে যে টাইলা ভাইজা গুঁড়া করতে হয়। তা আপনারা 5 ফোড়ন 20 টাকার 5 ফোড়ন আনলে ভাইজা গুঁড়া কইরা সুন্দর করে এভাবে করে দিয়ে নেবেন। তা আমি এই যে দেখেন আমার আচারটা হয়ে গেল একদম 20-25 মিনিট আচারটা কমপ্লিট। তা আপনারা এইভাবে করে নিজেরা, আমরা কেন বাইরে থেকে কিনা খাবো। এখন আমের বাজারে অহরহ আম পাওয়া যায়। তা আপনারা 30 টাকা 40 টাকা কেজি আইনা আর আচার বানিয়ে একটু কষ্ট করে খান। সামনে বৃষ্টি আইব, বৃষ্টির মধ্যে খিচুড়ি রান্না করবেন, খিচুড়ির সাথে এই আমের আচারটা খাইবেন। এত যে ভালো লাগবে যখন রসুনটা ডলা দিবেন, কাঁচামরিচটা ডলা দিবেন, সেই সাথে কটা বম্বে মরিচ দিলে আরও খুব ভালো হয়। আমার ঘরে বম্বে মরিচ ছিল না, আমি হঠাৎ করে রাত করে আচারটা বানাইছি। তা আপনারা এইভাবে রোদের ঝামেলা নেই, কোনো ঝামেলা নেই, এইভাবে করে বানাবেন। সবাই ভালো থাকেন বোনেরা, ভাইরা, আল্লাহ হাফিজ।